হ্যাঁ। উপস্থিত আমাদের শ্রদ্ধেয় কাকা এলএম গ্রুপের সদস্য নির্বাহী কমিটির প্রধান, তিনি আমাদের আজকে একটি সুন্দর পরিবেশন নিয়ে এসেছিলেন, যা মনোমুগ্ধকর ও প্রাকৃতিক সুন্দর পরিপূর্ণ। এক কথায় তিনি আমাদের এই উদ্যোগ, তিনি একটি সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন, তার এই উদ্যোগে আমরা স্বাগত জানাই। তিনি এই উদ্যোগের পিছনে মূল কারণ কি আমাকে বলতে পারবেন? এই উদ্যোগের কারণ হচ্ছে আমাদের চরপেশনের যখন আমরা মানুষদেরকে দেখাইতে পারবো যে দেখো আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, এগুলো যখন ওরা যায় এক্সপ্লোর করবে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা পাবলিশড হবে, তখন আরও দর্শনার্থীরা যারা চরপেশন ইতিমধ্যে আসছেন তারাও অবগত হবেন, আবার যারা আসবেন বলে মনোভূত করেছেন তারাও ইনশাল্লাহ এসে এই ধরনের জঙ্গলিক এই সৌন্দর্য তারা উপভোগ করতে পারবেন। এটাই হচ্ছে আমার মেইন কারণ। আমার একটা প্রশ্ন ছিল, এখানে আমরা এলএম গ্রুপের সাহায্যে আসলাম আপনার নেতৃত্বে। এখানে মূলত প্রশ্ন হচ্ছে কি, আপনারা এখানে সৌন্দর্য দেখলেন, পরিদর্শন করলেন, কি কি ঘাটতি অথবা কি কি দেখে আপনি মনোমুগ্ধ হলেন, এটা আমরা জানতে চাচ্ছি। এখানের এই যে নিবিড় একটা ব্যাপার, এটা খুবই আমাদেরকে প্রশান্তি দেয় যে না, কত কোলাহল ছাড়া যে একটা পরিবেশ, এটা হচ্ছে মেইন। তারপর হচ্ছে এখানে আসলে এই যে বাগানে মহিষ রয়েছে, তারপর হরিণ রয়েছে, আবার এই যে পাখিরা কিচিরমিচির করে, এটা আরো দারুণ লাগে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার এখন আমি আরেকটু ফাইনালি কথা বলতে চাই যে আমাদের ইতিমধ্যে চরপেশনের প্রতিনিধি হয়েছেন জনাব নুরুল ইসলাম নয়ন। আশা করছি তারাও এই অঞ্চলকে আরো ব্র্যান্ডিং করবে, অর্থাৎ দেশব্যাপী ইভেন বিশ্বব্যাপী একটি টুরিস্টের জন্য একটি কেন্দ্র এখানে স্থাপন করা হোক। এখানে আপনি কি কি ঘাটতি দেখতেছেন আপনার, মানে এখানে সৌন্দর্যের ঘাটতি বলতে এখানে প্রাইভেসি, আর এটার হচ্ছে কি এখানে এটাকে প্রশাসনিক আঙ্গিকে নিয়ে আসা উচিত, যেহেতু এখানে পর্যটকরা আসেন। ওই যে ওখানে আমাদের টিম রয়েছেন, তারা এই ব্যাপারটাকে আরো মনিটাইজ করতেছেন যে আসলে এখানে কি কি হওয়া উচিত। এখানে যেমন রোডের মাঝখান দিয়ে কুকরি আমাদের সাবেক এমপি জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কুকরিকে কিন্তু অলরেডি সে ব্র্যান্ডিং করে ফেলছে। হ্যাঁ, এটা অবশ্যই আমরা দেখতেছি, সবাই জানে। শুধুমাত্র কুকরি নয়, আমাদের চরপেশনে চারপাশে অতএব এগুলোকে আমাদের আগামী এটাকে এক্সপ্লোর করতে হবে, এটাকে টুরিস্ট ব্র্যান্ডিং করতে হবে, ব্র্যান্ডিং তুলে ধরতে হবে। কি রাকিব, আমাদের এটা ব্র্যান্ডিং করলে আরো দারুণ হবে। হ্যাঁ, এটা আরো অনেক সৌন্দর্য হবে। আমরা দেখেছি চট্টগ্রামে রয়েছে পাহাড়, তাদের ঝর্ণা, কিন্তু আমাদের এই সমতল ভূমিতে পুরো আছে সোনার টুকরা মাটি, যেই মাটি থেকে সকল ফসলি আবাদ হয়। কি হয় না? শুধুমাত্র ফসলই নয়, এখানে আশেপাশে যে চরগুলো রয়েছে, কুকরিমুকরি আপনি জানেন, বাংলাদেশের সবাই জানে কুকরিমুকরি এটা কোথায়, চরপেশন। ঠিক আছে, শুধুমাত্র কুকরিমুকরি নয়, এখানে